তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে আমি একটা আদ্যাপীঠের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আদ্যাপীঠে আমরা সকাল সকালে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমরা পুজো দিয়ে ভোগ খেয়ে মায়ের দর্শন করে তারপরে আমরা খানিকক্ষণ বসেও ছিলাম। তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আর আমরা একটু সকাল সকাল বেরিয়েছিলাম, ভেবেইছিলাম যে দুটো জায়গায় আজকে কভার করব। বিয়ের পর এই প্রথম আমাদের চারজনের একসাথে দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠ আসা। এর আগে মানে দিদির বিয়ের প্রায় বছরখানেক আগে আমি একবার আদ্যাপীঠ গিয়েছিলাম, তাও প্রায় অনেক বছর পর। সেই যে কবে আদ্যাপীঠ এসেছিলাম মনেই পড়ে না। তা দিদির বিয়ের আগে একবার এসে ঘুরে গেছি, তখনই মায়ের কাছে বলে গিয়েছিলাম যেন আবার আমরা চারজনে মিলে আসতে পারি, মানে দিদির বিয়ে হবে আমার বিয়ে হবে যেন আমরা চারজনে একসাথে আসতে পারি। তো মা আমাদের সেই কথা শুনলো, তারপর আমরা দেখো চারজনে আসতে পেরেছি। আর এখন এসে গেছি দক্ষিণেশ্বর। আর এই দক্ষিণেশ্বরেও যে কবে এসেছি তা মনেই পড়ে না, এখন প্রায় কোথাও বেরোনোই হয় না। তো যাই হোক, স্কাই ওয়াক হওয়ার পর একবার মনে হয় এসেছিলাম, কিন্তু দিদি যে কবে এসেছিলো মনেই নেই। তো আমরা এসে দেখছি ওই সামনের গেটটা বন্ধ, তাই আমরা দেখলাম পিছন গেট দিয়ে অনেকে ঢুকেছে, তাই জন্য আমরা লেট না করে পিছনের গেট দিয়ে আমরাও ঢুকে গেলাম। আর ওয়েদারটা এতটা সুন্দর ছিল, সকালের দিকে প্রচুর গরম ছিল, কিন্তু এই সময় একটু হাওয়া দিচ্ছিল। আর দেখো আমি কত টেনে টেনে চুল বেঁধে নিয়েছি, কারণ সেই সকালে বেরিয়েছি সারাদিন ওখানে, এখন একটু ক্লান্তি লাগছে। যাই হোক, মায়ের দর্শন পেলে সেই ক্লান্তিটাও চলে যাবে। কিন্তু এতটাই আগে এসে গেছি আমরা যে মন্দির খুলতে এখনও বহু দেরি। মন্দির প্রাঙ্গণে আমরা ঢুকে গেছি, আর দেখো গাছগুলো কি সুন্দর করে কাটা, কি ভালো লাগছিলো, মনে হচ্ছিল এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে যাই। তো এখানে কয়েকটা ছবি দাঁড়িয়ে তুলে নিয়েছিলাম, তারপর এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি একটু গঙ্গার দিকে। আর ছোটোবেলা যখন আগে আসতাম তখন তো অনেক হনুমান থাকতো এখানে, তখন যে কি ভয় লাগতো। এর আগে যখন এসেছি বহুবার দেখেছি যে কারো চশমা নিয়ে চলে যাচ্ছে বা কারোর হাত থেকে বাদামের প্যাকেট নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, এখন আর সেই ভয়টা লাগে না। আর দেখো গঙ্গায় নামছি, মনে হচ্ছে মা গঙ্গার কাছে আর খানিকক্ষণ বসি। আর মনে হচ্ছিলো যেন একটা ডুব দিই নি, কিন্তু সেই উপায় ছিল না, যেহেতু আমাদের কাছে অন্য আর কোনো ড্রেস ছিল না, না হলে সবাই স্নান করছিল আর গরমটাও এতটা লাগছিল, মনে হচ্ছিলো যেন একটা ডুব দিয়েই দিই। এবার আমরা যাচ্ছিলাম আর দেখলাম কত হনুমান চারিদিকে। আর প্রথমে তো আমি লক্ষ্যই করিনি যে বড় হনুমানের সাথে তার বাচ্চাও রয়েছে। আর বাচ্চাগুলো দেখো কত রোগা রোগা আর কত ছোট ছোট, মায়ের কোলে বসে আছে। আর সবাই বিভিন্ন রকম ওদের খাবার দিচ্ছিল, কেউ কলা দিচ্ছিল, অনেকেই দেখলাম ছোলা দিতে। ওরা যেহেতু ছোলা খুব ভালোবাসে খেতে, অনেকেই ছোলা কিনে এনে দিচ্ছিল। কিন্তু আমি এত ভয় পাই, মানে আমরা সবাই এত ভয় পাই, আমি আর দিদি, যে দেওয়া তো দূরের কথা, অনেক দূর থেকে ওদের দেখছিলাম। আর দেখো ছোট্টটা কেমন লাফিয়ে লাফিয়ে চারিদিক করছে। খানিকক্ষণ বসে থাকতে থাকতে আমাদের মন্দির খোলার সময় হয়ে গেল। ভাবলাম তাই সবাই মিলে একসাথে না গিয়ে আবার ব্যাগ জমা করব, সেই ঝামেলা না করে আগে দিদিরা গিয়ে, দিদি আর গোপালদা গিয়ে মায়ের দর্শন করে আসুক, তারপর নয় আমরা যাব। এই জন্য দেখো এখানে সবাই বসে থাকে, সুরজিৎ ওই দূরে বসে আছে, আর আমি একটু চারিদিকটা দেখছি। যখন মন্দির খোলেনি তখন আমরা এখানটাই বসে গল্প করছিলাম। তারপর দিদিরা আসার পর আমরা মায়ের দর্শন করে নিয়েছি, কিন্তু সেটা তো তোমাদের দেখানোর সৌভাগ্য আমার হলো না। আর এখন দেখো এখানে আমরা জুতো রেখেছিলাম, আমরা জুতোটা পরে নিলাম। এখন আমরা একটু চারিদিকটা ঘুরে নেব। আর দেখো কি অবস্থা হয়ে গেছে মুখ চোখে। এই যে মায়ের কাছে গেছিলাম আর সেখান থেকে একটা টিপও পরে নিয়েছি। এইবার একটুখানি আমরা যাব মার্কেটের দিকে, মানে যেখানে সব কিছু বিক্রি হয়। ওই জায়গাটা যে কী ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে, মনে হয় যেন একটা মেলা মেলা ভাব। চলো পিছন দিকটা দিয়ে একটু ঘুরে আগে ওই দিকটায় যাওয়া যাক। আর তোমরা প্রায় দেখতেই পেলে আমাদের দুজনের মধ্যে একজনকেও, মানে আমরা দিদির মধ্যে একজনকেও খুব একটা ব্যাগটা বইতে হয়নি। সুরজিৎ কিছু সময় আর গোপালদা কিছু সময় ব্যাগটা আমাদের নিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি যেখানে সব কিছু পুজোর জিনিস পাওয়া যায় সেই ভেতর দিয়ে। আর সবাই তো খুব টানাটানি করছিলো, প্রায় হাত ধরে টেনে নিয়ে যায় তাদের কাউন্টারে, এরকম করে। আগে আরও বেশি হতো, এখনও কম বেশি হয়, কিন্তু আমাদের তো মায়ের দর্শন করা হয়ে গেছে। এবারে আমরা এসেছি ওই যে কত কি বিক্রি হচ্ছে সেখানে। আমার 2-3টে জিনিস কেনার ছিল, কিন্তু দেখি ওখানে পাই কি না। আর দেখো ছোট ছোট যে কত পিতলের জিনিসগুলো, ঠাকুরের সামগ্রী, মনে হচ্ছিলো যেন সবই একটা একটা করে নিয়ে নিই।
আর গোপালদা এখানে ওই কচ্ছপ দেখাচ্ছে কুবের, কিন্তু আমাদের একটা এই জিনিস আছে, এই জন্য আমরা আর কিনলাম না। তারপরে ওখানে অনেকটা দাম বেশি বলছিল বলে ওখান থেকে আমরা আর কিছু কিনিনি। তাই গোপালদা বললো যখন আমরা স্কাইওয়াকের ওখান দিয়ে আবার যাবো, ওখানে অনেক দোকান আছে, ওখান থেকে দেখা যাবে। আর আমরা এসে গেছি একদম পিছন দিকটা, দেখো এই যে পুকুরের দিকটা এত সুন্দর লাগছিল। আর এখানে এর আগেও দেখেছি কত মাছ আছে, আজকে তোমাদের মাছটা দেখাতে পারলাম না। যাই হোক, আমি দেখলাম অনেকগুলো মাছ যাচ্ছিলো। আর গরমে কিছু খাই আর না খাই, কয়েক বোতল জল খাওয়া হয়ে গেছে। তো আমরা জল খেয়ে তারপর আমরা এখন যাচ্ছি। আর এখন আমরা ওখান থেকে কিছু কিনে নেবো ওই কাউন্টার থেকে, কারণ নিচে যেখানে মন্দিরের সামনে ওখানে অনেক দাম বলছিল। বেরানোর আগে কিছু আমরা কিনে নেব। আর এই চলমান সিঁড়ি আমার ভীষণ ভয় লাগে, তাই গোড়া ছিল বলে সাহস করে উঠেছিলাম। আর এখন এসে গেছি আচারের দোকানে। আচার আমার ভীষণ পছন্দের, এখান থেকে একটা নতুনত্ব বাঁশের আচার ট্রাই করলাম। আর গোপালদা আমাকে কিনে দিল পাথরের শিবলিঙ্গ, এটা আমার ছিল না। তো যাই হোক, অনেক দেখছিলাম, তো এখান থেকে একদম পাথরের, যেটা সাদা রঙের, মানে একদম পাথরের কালারে, যেটা ঘি দিলে একদম কালো হয়ে যাবে, সেই আসলে আমাকে শিবলিঙ্গ কিনে দিয়েছে। আরও দুটো একটা জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সামনেই পেয়ে গেছিলাম অটো, আর অটোটা বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমরা ওঠা মাত্রই অটো ছেড়ে দিয়েছিল। আর এই ব্রিজ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এখন নেমে গেছি বাড়িতে এই মিষ্টির দোকানে দেখতে পেয়ে আমরা আর অপেক্ষা করিনি, আমরা সোজা চলে এসেছি মিষ্টির দোকানে। আর এখান থেকে আমার সবচেয়ে পছন্দের, মানে দিদির পছন্দের দই বড়াটা আগে আমরা নিয়ে নেব, তারপর নয় অন্য মিষ্টি আবার খাওয়া যাবে। আর এই যে গোপালদা নিয়ে চলে এসছে আমাদের দই বড়া, এটা যেন ভীষণ ভালো লাগে খেতে মিষ্টির দোকানে, এটাই হয়তো আমার পছন্দের খাবার। তারপর বালিতে স্টেশনে ওঠার আগে যেখানে ধোসার দোকানটা আছে সেখানে যাচ্ছি, কিন্তু জায়গাটা এতটা নোংরা, দেখো জলের চারিদিকে পুরো কেমন হয়ে গেছে। যাই হোক, খিদে পেয়েছে, খাওয়ার জন্য তো এত কষ্ট করতে হবে, জল কাদার মধ্যে দিয়ে যেতে হবে। আর আমরা চলে এসেছি সেই ধোসার দোকানে। এখানে আমরা প্রায়ই খাওয়ারটা খাই ধোসা, আর এই ধোসাও আমাদের ভীষণ পছন্দের, মানে বিশেষ করে দিদিতেও খুবই ভালোবাসে। তাই আমরা নিয়ে নিলাম মশালা ধোসা। তো চলো বসে বসে খাবো। খাওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি আমরা প্ল্যাটফর্মে। আর ওই যে আগেই বললাম কিছু খাই আর না খাই, জল প্রচুর খেয়েছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই ব্লগটা। আজকের মতো টাটা।